গ্রামের সাধারণ সরল মানুষগুলি নিজের ও নিজের কর্মের প্রতি এতটাই আত্মনির্ভরশীল তা বলে বোঝানো নয়। তারা অল্পতেই সন্তুষ্টি, শুধু নিজেকে নিয়েই ভাবেন না, বিভিন্ন পশু প্রাণী মানুষ সবার কথা ভাবেন। বাবা মা দুই পাশে, ছেলে মিলে সব মাঝখানে, তাই তো? বাবা মা দুই পাশে, ছেলে মিলে মাঝখানে। তার মানে উপরে ভালোবাসা নিজেই ভালোবাসে, মাঝখানে দেওয়া যাবে, সব ছোটখাটো দেওয়া যাবে। ওর মধ্যে কটি করে গুছাচ্ছেন? মানে 40-80টা এক কোন, এক এক জায়গা আছে 40টা করে, তাই তো? বড় গাছ কতটুকু আপনাদের? এই যে এখানতে পানগুলো কিরাম করে ঠিক পাওয়া যায়, মানে দেখি এই জায়গা কিরাম করে ঠিক পাওয়া যায়, দাঁড়াও একটু বুঝাও। ও বুটার ফারে বুটা দিয়ে, ওইটা কয়টা কয়টা করে? 80টা। তাহলে পান গুছানোর মূল কৌশল ওইটু। পরিবারের সবাই একে অপরের সহযোগিতা করার জন্য যেন বদ্ধপরিকর। আপনি ওইটা দেখান দিন একটু। হ্যাঁ দেখি, লাস্ট বোঝা যায় যে মাথায়, সে মাথাটা না, ওই যে বোঝা যায় যে 40টা 10 ঘন্টা। হ্যাঁ, কি দেখে বোঝা যাবে? থুলি এরকম কায়দা হবে। হ্যাঁ, এরকম মানে এই জায়গাতে যখন নেব আমরা, এই জায়গাতে আপনি সাধারণ দিন দেখি। হ্যাঁ, এরকম করে গুছাতে হবে সাধারণ দিন। হ্যাঁ, ওই যে চিহ্ন দিলেন, তাই তো? হ্যাঁ, না ওই যে পান এই যে ঝুড়িতে সাজানোর পরে আন্দাজে টান দেয় মনে হয়, কিন্তু ওই খোঁজটা বুঝলাম আর কি। আর একটু চোখের দেখান এটা। হ্যাঁ, উঁচু করে ফেলেন সবগুলো। না ওইটা তুললেন, উঁচু করেন, মোটটা ধরেন। হ্যাঁ, এই বেটা ভাজের তো তোলেন। এখানে 40টা আছে, তাই তো? তাহলে 40টায় কয় গুন্ডা বলে? 10 গুন্ডা, মানে 60টে এক গুন্ডা, আর 80টায় এক পোন। ও 10 ঘন্টা পর্যন্ত ওই পরিবারের ছোট বড় সকলেই মিলে একে অপরের যে কোনো কাজে হাসি মুখে সহযোগিতা করতে পারলেই যেন তাদের মধ্যে ফিরে আসে অন্যরকম একটি তৃপ্তি। এই পানের বরজের পান পাড়া এবং গুছানো খুব নিপুণ হাতের প্রয়োজন, যা যাত্রার দ্বারাই সম্ভবপর নয়। এখানে এসে দেখলাম মা, ছেলে, বাবা সবাই মিলে একত্রিত হয়ে এই কাজ করছেন। অন্য জায়গায় পাওয়া যায় না, ওই মাঠে নিয়ে আসে কত জায়গায় কি জায়গা আছে না, নিয়ে আসে সঙ্গে সঙ্গে বড়দের দিয়ে দিচ্ছে, তাহলে ওই কাজ তো নষ্ট হয়ে যায় না। এই জন্য তো বিরাই বড়দের অনেকটা মরিয়ে যায়। আর বছর আমাদের 5-7-8টা বড়দ মরিয়ে গেল, আবার 2-1টা করে মরে। তাহলে এই জায়গার ঠিকানা কি? এই গ্রামের নাম কি? ইসেখালী বোস্টমপাড়া, কালীগঞ্জ থানা, ঝিনাইদহ জেলা। তো পান হচ্ছে কি আপনারা বছরে কেমন পরিমাণ বেচেন? বিক্রি করেন কনে? ও, বিভিন্ন জায়গা বেচেন।
এখন কি পানের দাম একটু বেশি? না, কম একদম। ও, এই যে এই পান মানে 7-8 মাস আগে এই পানির হচ্ছে 150 টাকা করে বিক্রি হয়েছে। এখন মনে করেন 40 টাকা 50 টাকা তাই থেকে বিক্রি হবে। যদি প্রথম বাজারে যদি ভালো দেখালে দিয়া গেল, না হলে আর নিতেই চায় না। এদিনকে 8 টাকা করে আছে বলে দিইনি। এক বোঝা মানে একই গোছের গোছ 2 রকম করে 2 গোছ করেছে আর কি, 2 বোঝা। তত বড় বোঝায় একজন নেবে না। একটা 13 টাকা বেশি আর পরে 8 টাকা করে দিনই করে 13 টাকা করে পরে দামই করি ঘুরে নিয়ে এসে চাপালে 60 টাকা। বাড়ি ঘরের সঙ্গেই দোকান, আর সেই দোকানের মধ্যে পরিবারের সকলেই মিলে এই পান গুছাচ্ছেন। এই মানুষগুলি সর্বদা হাসি যেন মুখে নিয়েই চলেন। তাদের এই কর্ম দেখে নিজের মধ্যে অনুপ্রেরণা জাগ্রত হলো। তাদের মায়া মহব্বত, একে অপরের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা, পরস্পরের এই মিলন মেলা এখন প্রায় হারিয়ে গেছে, দেখতে পাওয়া যায় না। আজ নতুন করে দেখতে পেলাম তাদের মহব্বত। তাদের থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।